ভোলা লক্ষ্মীপুর রোড দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ২১ জেলার সাথে সহজ যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। নানা সমস্যায় জর্জরিত ইলিশা ফেরিঘাটের এই রুটটি চালু হওয়ার এক যুগ পার হলেও সেখানে গড়ে ওঠেনি পার্কিং সহ টার্মিনাল। তাই মহাসড়কের ওপরেই রাখা হয় মালামাল বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান সহ অনেক যানবাহন। ফলে এ রুটে যানজট লেগেই থাকে। এতে দুর্ভোগ পোহাতে হয় চালক, যাত্রী ও পথচারীদের। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের ডেস্ক রিপোর্ট। দেশের ২১ জেলার যানবাহন চলাচল করে ভোলার লক্ষ্মীপুর রুট দিয়ে। ইলিশা ফেরিঘাটের এই রুটটি চালু হওয়ার এক যুগ পার হলেও নেই পার্কিং ব্যবস্থা। তাই মহাসড়কের ৪ কিলোমিটার জুড়ে রাস্তার ওপরই থামছে মালামাল বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহন। ফলে এখানে হরহামেশাই লেগে থাকে যানজট, ঘটে নানা দুর্ঘটনা। টার্মিনাল না থাকায় চালক ও শ্রমিকদের জন্য নেই স্যানিটেশন সহ থাকা খাওয়ার ব্যবস্থা। ফেরিঘাটে কয়েকদিন ধরে আটকে থাকে মালামাল বোঝাই ট্রাকগুলো। ফলে বাড়তি ভাড়া গুনতে হয় পরিবহন শ্রমিক ও যাত্রীদের। ডেলি ৩০ থেকে ৩৫ হাজার লোক এখান দিয়ে যাতায়াত করে, কিন্তু আমাদের এখানে এত অবস্থা খারাপ, একটা বাথরুম টয়লেট কিছু নেই। কারণ ইমার্জেন্সি মানুষ যখন আসে আমরা ব্যবস্থা দিতে পারি না। এখানে ঠিক মতন ঘুমাইতে পারি না, থাকার কোনো ব্যবস্থা নেই এবং লক্ষ্মীপুরে ৫-৬ দিন থাকতে হয়, যেখানে আমাদের কোনো নিরাপদ নেই। ফেরিঘাটে লেগা ২১টি জেলার সাথে যোগাযোগ, কিন্তু কোনো একটা টার্মিনাল নাই, একটা বাথরুম নাই। এটা আমাদের সরকারের কাছে অনেক আবেদন রইল। শ্রমিকদের অভিযোগ, ভোলা লক্ষ্মীপুর রুটে মেঘনা নদীর ২৮ কিলোমিটার পথ পার হতে সময় লাগে ২.৫ ঘন্টা। টার্মিনাল না থাকায় পণ্যবাহী গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে আরও বেশি সময় লাগে। সেখানে আরও ফেরির দাবি জানান শ্রমিকরা। ইলিশা ফেরিঘাটে পার্কিং ইয়ার্ড না থাকায় অপেক্ষমান গাড়িগুলো রাস্তায় রাখতে হয়, যার জন্য জনদুর্ভোগ সত্যিকার অর্থেই বেড়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃক জরুরি ভিত্তিতে যদি পার্কিং ইয়ার্ড নির্মাণ না করা হয়, এ দুর্ভোগ আরও বাড়বে। এছাড়াও এই ঘাটে গড়ে ওঠেনি যাত্রী ছাউনি ও আধুনিক বন্দর ব্যবস্থা, নেই কোনো টয়লেট। এ অবস্থায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এইসব সমস্যা সমাধানের দাবি জানিয়েছে যাত্রীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।